আমি এখন যাচ্ছি মাহেরা জমিদার বাড়ি। তা ঢাকা থেকে ৭৭ কিলোমিটার দূরে। আমি রওনা করেছি আরো আধা ঘন্টা ৪৫ মিনিট আগে। এখন আছি গাজীপুরের ভিতরে। তো চলুন ঘুরে আসি মাহেরা জমিদার বাড়ি। মাহেরা জমিদার বাড়ি থেকে ১.৫ কিলোমিটার দূরে আছি। অনেক সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ। কোনো একটা গ্রামের ভিতর দিয়ে আমি যাচ্ছি। এই মাহেরা জমিদার বাড়িটা এটা এখন আসলে পুলিশের তত্ত্বাবধানে। এখানে পুলিশ একটা ট্রেনিং ইনস্টিটিউট করেছে। এখানে ঘোরার জন্য ওরা ব্যবস্থা রেখেছে। এই পাশে ক্যান্টিন, আমি যাবো এখন খাওয়া দাওয়া করবো। তো এটার এন্ট্রি ফি হচ্ছে ১০০ টাকা। ১০০ টাকা দিয়ে এখানে ঢোকা যাবে, সময় কাটানো যাবে। মানুষ আছে, বেশ কিছু মানুষজন আছে, বাইক গাড়ি। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা। আমি এখন ক্যান্টিনে যাব, ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করবো আর কি। দুপুরে খাওয়া হয় নাই। আর ক্যান্টিনটা শীততাপ নিয়ন্ত্রিত বলছে তারা। আমার খাবারের মেনু হচ্ছে মোরগ পোলাও। অ্যাকচুয়ালি রোস্টার পোলাও বলা যায়, এটা ওদের নাম হচ্ছে মোরগ পোলাও। ১৮০ টাকা। আসলে এখানে জমিদার বাড়িটাকে তারা মডিফাই করে একটা পার্কের রূপ দিয়েছে, যে জিনিসটা আসলে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি। তবে হ্যাঁ, এই পার্কের রূপ দেওয়াতে আসলে এখানে ঘুরতে যারা আসেন তারা আনুষঙ্গিক কিছু রাইড পান বা অন্যান্য জিনিসগুলি আছে। এর সাথে পেছন দিক দিয়ে ওরা বিশাল শেড রেখেছে, চাইলে আপনি কনভেনশনাল হল হিসেবে আপনি নিতে পারবেন। তো সারাদিন ঘোরার জন্য ওরা একটা ব্যবস্থা করেছে, কিন্তু মূল যে আকর্ষণ জমিদার বাড়িটা, এর ভিতরে আসলে ঢোকার ওরা কোনো ব্যবস্থা রাখেনি। এটা জাস্ট আপনি কি বলে বাইরের থেকে দেখবেন, ভেতরে আসলে পুলিশ ইউজ করে, ওনারা অকুপাই করে রেখেছে। এটাও আমার কাছে খুব খারাপ লেগেছে। তবে হ্যাঁ, একটা সাইড একটা জাদুঘর রেখেছে, যে জাদুঘরে আসলে ওইখান থেকে ভিতরটা মোটামুটি দেখা যায়। অল্প জায়গার মধ্যে পুলিশের পক্ষ থেকে বিরাট আয়োজনের চেষ্টা করা হয়েছে, এটা ভালো লেগেছে। আর এইখানে একটা ছোট্ট চিড়িয়াখানারও ব্যবস্থা রেখেছে তারা, যেটা আপনারা এখন দেখতে পাবেন।
এরা হচ্ছে লাভ বার্ড, কিন্তু আমাদের মতো মানুষের যন্ত্রণায় ওরা একটু ভালো মতো প্রেম ভালোবাসাও করতে পারে না। ও মনে করেছিল আমি ওকে খাবার দিতে এসেছি, কিন্তু পরে খাবার না পেয়ে খুব মাইন্ড করেছে আমার উপরে। আপনাদের জানিয়ে রাখি, এটাকে কিন্তু আবার বাংলার হোয়াইট হাউস বলা হয়। এর স্থাপত্য শৈলী অতুলনীয়। বাইরে থেকে যতটা দেখা গিয়েছে, ভিতরে তো আসলে দেখতে পারিনি, তারপরেও মানে বাইরে থেকে চমৎকার লাগে। অন্যান্য জমিদার বাড়ি থেকে টোটালি ডিফারেন্ট। এই জমিদার বাড়িটি মূলত বেশ কয়েকটি আলাদা আলাদা বাড়ি দিয়ে একটি কমপ্লেক্সের মতো। এখানে আপনারা দুইটি বড় বাড়ি এবং বাকিগুলি বোধহয় অফিস কক্ষ দেখতে পাচ্ছেন। ওপাশে আরও 2-3টি বাড়ি রয়েছে, পেছনে বাড়ি আছে। এইগুলা একসাথে করে ওদের একটা কমপ্লেক্সের মতো বা কম্পাউন্ডের মতো, যেগুলো সবগুলোতে আবার যাওয়া যায় না। কিছু কিছু পুলিশ অকুপাই করে আছে, যেখানে তারা বসবাস করে, সেখানে ঢোকা নিষেধ। যতগুলি সম্ভব প্রায় সবগুলি দেখে এসেছি। কারুকাজগুলি শুধু একটু খেয়াল করে দেখেন, কি অসাধারণ। এখন তো কত আধুনিক টাইলস, মার্বেলস বের হয়েছে, কিন্তু এই ধরনের কাজ অসাধারণ।
সিংহ হচ্ছে ক্ষমতা বা শক্তিমত্তার প্রতীক। এই জমিদাররা বোধহয় বা রাজারা সিংহটা খুবই পছন্দ করে। ওই দুইটা বাড়ি বাদ দিয়েও এই আরেকটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। ওই পাশে আরও বাড়ি আছে, সেগুলি দেখতে পাবেন পর্যায়ক্রমে।
পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমি বাসায় এসে পৌঁছেছি নিরাপদে, আলহামদুলিল্লাহ।